আর এবার বেসুরো বৈঠকে ববি বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে বৈঠক ফিরহাদ হাকিমের। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এবার বেসুরো বৈঠকে ফিরহাদ হাকিম, বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে বৈঠক ফিরহাদ হাকিমের। মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী এই ফিরহাদ হাকিম। আমরা দেখলাম দিন তিনেক আগেই তিনি মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার বেসুরো বৈঠকে ফিরহাদ হাকিম গিয়েছেন। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে বৈঠক ফিরহাদ হাকিমের। কি চলছে সেখানে, বৈঠকের কি আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিধানসভায় বিরোধী দলনেতার কাছে পৌঁছলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ফিরহাদ হাকিমের। ফিরহাদ হাকিম বৈঠক শেষে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে বিরোধী দলনেতার তরফ থেকে। এবার এই বেসুরো বৈঠকে ফিরহাদ হাকিম কি হলো সেখানে জানার চেষ্টা করব। বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে বৈঠক ফিরহাদ হাকিমের। দিন তিনেক আগেই মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী এই ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে আমরা যেখানে দেখেছিলাম তিনি ওয়াই চ্যানেলে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায়, সেখানেও আমরা দেখেছিলাম ফিরহাদ হাকিমকে তার সঙ্গে। আজ ফিরহাদ হাকিম বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। আর বৈঠক শেষে কি বললেন ঋতব্রত? আমাদের সংখ্যা যথেষ্ট, এখন সংখ্যা আরো বাড়বে। ববিদা এসেছিলেন, আর ববিদা অনেকক্ষণ আমাদের ওখানে, আমাদের সঙ্গে অনেকেই ছিলাম আমরা, আলাদাও কথা হয়েছে। শামীম আহমেদও এসেছিল। আজকে কোনো সিগনেচার হয়নি, কারণ মাননীয় স্পিকার মানে এখন তো আর আলাদা করে সিগনেচার হবে না, আলাদা করে চিঠি দিতে হবে। আরো যারা চিঠি দিতে চান, যারা অনেক লিডারশিপ কালকে থাকবে, আমরা বসে আলোচনা করব। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন ফিরহাদ হাকিম। তাহলে কি বিধানসভায় আরো শক্তি বৃদ্ধি করতে চলেছে তৃণমূলের এই বিদ্রোহী গোষ্ঠী? স্বাভাবিকভাবে তো এই প্রশ্নই উঠে আসছে। এবং আজ দুপুরেই বিধানসভায় যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যান তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম, কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক তিনি। বিধানসভায় ঢুকে তিনি বিদ্রোহী শিবিরের বিধায়ক সন্দীপন শাহর সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান। ফিরহাদ ঋতব্রতর এই সাক্ষাৎ ঘিরে জল্পনা কিন্তু ক্রমেই বাড়ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত এই ফিরহাদ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফ থেকে দাবি করা হয়েছে যে বিরোধী শিবিরে যোগ দিতে চলেছেন তৃণমূলের আরও কয়েকজন বিধায়ক। ইতিমধ্যেই যে বক্তব্য আপনাদের শোনালাম, এই আবহেই মমতা ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম ঋতব্রতদের ভিড়ে এই শিবিরে সামিল হচ্ছেন কিনা তা নিয়ে নানা রকম স্পেকুলেশন শুরু হয়ে গিয়েছে। কুণাল ঘোষের বক্তব্য শুনি একবার। যারা মমতাদির সঙ্গে দীর্ঘদিন ছিলেন, বা যারা মমতাদিকে ভালোবেসেছেন, বা উল্টে যারা মমতাদি যাদের ভালোবেসে উজাড় করে তাদের দায়িত্ব দিয়েছেন, তাদের অন্তত সেই মহিলা এইটুকু আশা করতে পারেন যে তারা অন্তত আমার সঙ্গে থাকবে।